নবীকে গালি দিলে কাফের হয়ে যাবা, আল্লাহকে গালি দিলে কাফের হয়ে যাবা, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অনুসরণ করলে কাফের হয়ে যাবে। বিশ্বাস করো বর্তমানে ডেমোক্রেসি চলে, যদি মনে করো ইসলাম আর ডেমোক্রেসি সমান, কাফের। বুঝে শুনে যদি মনে করো যে ইসলামের থেকে ডেমোক্রেসি উত্তম, কাফের। যদি মনে করো বর্তমান সময় ইসলাম চলে না, বিজ্ঞান টিজ্ঞানের যুগ, কাফের। আমার কথা না, আলেমদের জেনে করো, নিজের ফতোয়া ঘাটো, তারপরে আমাকে বলতে হবে। ইমান ভঙ্গের কারণ সম্বন্ধে আমরা সচেতন না, সেই জন্য আমরা মনে করি যে আমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি তো ভাই আমি মুসলিমের মনে, জান্নাত আমার জন্য একটা কাজ জন্য আছে। এই বোধগুলো থেকে আমাদের সমস্যা, এই বোধগুলো থেকে আমরা আজকে হচ্ছে এই ইসলামকে একটা উৎসব, রমজানে রোজা রাখবো, ঈদে 2 রাকাত নামাজ পড়বো, গরিব বয়সে হজ করবো, আর একটু পরিমাণ একটু বেজায় রেখে আল্লাহ 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 দিয়ে। এটা ইসলাম না, দিস ইজ নট ইসলাম। এইটা ইসলাম না, এটা ইসলামের একটা অংশ, কিছু অংশ ইসলামের। এই বোধগুলো থেকে বেরিয়ে আসতে হবে ভাই। আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। প্রত্যেকটা কাজের নিয়াতের উপর নির্ভরশীল। তুমি রমজান মাসে নামাজ পড়ছো, যদি তোমার নিয়াতে থাকে মানুষ পড়ছে তাই আমি পড়ছি, তাহলে তোমার নামাজ পড়বে, তাহলে কষ্ট লাভ কি যায়, গেলাই না। আর যদি এমন থাকে লোক দেখানোর জন্য পড়ছো, তাহলে মাইনাস, শিরক। যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তাহলে এটা রিয়া, লোক দেখানো ছোট শিরক। সব তো হইলই না, উল্টা গুনাহ হইল। তাহলে এই নামাজ পড়ে গুনাহ করছো তুমি। একে তো আবার নামাজ যদি ছাড়ো, ভাই খালি যাবো না, কুফরি। মানে তোমার নামাজ পড়াই লাগবে, বাধ্য, ফরজ। ভাই এত প্যারা, ভাই আল্লাহ সৃষ্টি করে তোমার এই বোধ নিয়ে আসতে হবে যে শান্ত সমাজ ব্যবস্থায় আমাদের শিখায় আমার মাই বডি মাই রুলস, আমার দেওয়া আমার স্বাধীনতা, ভাই আমি একটা স্বতন্ত্র ব্যক্তিত্ব, আমি যা মন চাই তাই করবো। এইগুলো একদম জঘন্য একটা মতাদর্শ। তুমি, এটা তোমার শরীর না, এটা আল্লাহ দেওয়ার শরীর। এটা আমাদের হয়ে গেছে, এই যে পিতা মাতার আমরা অবদ্ধ হয়েছে। এই 18, 19, 20 বছর বয়সে দেখা আছে বাপ মাকে বলে আমার একটা আলাদা লাইফ আছে, আমার একটা পার্সোনালিটি, তুমি কেডা, তুমি তো ব্যাকডেটেড। এই কথাগুলো আমি বলে মানে বিদ্রোহ হয়ে যায়। এই যে কনসেপ্ট সমাজের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে একটা মানুষ 18 বছরের পরে যা ইচ্ছা তাই করতে পারবে, এটা ফালতু কনসেপ্ট। যে ভাই একটু অ্যাডাল্ট হলে এটা পশ্চিমা দিয়ে নিয়ে আসা, যার ফলে পরিবার ধ্বংস হচ্ছে, নিজেরা ধ্বংস হচ্ছে। তারপরে ইসলামের তো ইমান আমল তো আছেই, সব থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জন্য এই কনসেপ্টগুলো বের করে নিয়ে আসতে হবে। নামাজ ইবাদত এখন আলোচনা করতে হবে। এই চিত্র দিয়ে করবো না যে সমাজে প্রচলিত আছে নাকি, এই চিত্র দিয়ে করা যাবে। আমাদের আল্লাহ কি জন্য সৃষ্টি করেছে? সূরা দারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। আল্লাহ মানে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, উদ্দেশ্য ইবাদত। ইবাদত মানে গোলামি, চূড়ান্ত রূপে গোলামি। একটা ঘটনা আসলে বুঝতে পারবা, আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা। উনি তখন মুসলিম হয়েছিল, নব্য মুসলিম, কেন নতুন মুসলিম হয়েছিল, নবীর কাছে আসছে। তখন নবীজি একটা আয়াত করছে, সূরা কোরআনে একটা আয়াত করছে এমন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেম দরবেশদের রব বানাই নিয়েছে, এমন কি একটা আয়াত করছে। তখন উনি বলছে যে ইয়া রাসূলুল্লাহ, কই ইহুদি খ্রিস্টানরা তো তাদের আলেমদের রব বানায়নি, তাদের তো ইবাদত করে না। তখন নবী বললেন, তুমি ঠিক বলছো, ইবাদত করে না, কিন্তু তাদের আলেম বা দরবেশ বা ইসলামিক পণ্ডিতরা ইহুদি খ্রিস্টানদের যখন কোনো জিনিসকে হালাল বলে, তোমরা কি হালাল হিসেবে মেনে নাও না? যখন কোনোটাকে হালাল হারাম বলে হারাম হিসেবে মেনে নাও না? হ্যাঁ, এটাতেই বলো। অর্থাৎ আল্লাহর এগেইনস্টে যায় কোনো শাসক, কোনো ব্যক্তি, কোনো সমাজ নেতা মোড়ল যদি একটা নীতি দেয়, তুমি যদি ওই নীতি মানো, তাহলে তাকে রব, তাকে আল্লাহ বলে ফেললাম। এই হচ্ছে ইবাদত। ইবাদত মানে প্রত্যেকটা ক্ষেত্রে, মসজিদ, মাদ্রাসা, খানকা, স্কুল, কলেজ, ভার্সিটি, সংসদ ভবন, গণভবন, পরিবার, প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান চলবে। তাহলে আল্লাহর ইবাদত করবে, তার আগে আল্লাহর ইবাদত পরিপূর্ণ হবে না। কারণ সবকিছু আল্লাহ সৃষ্টি করছে, প্রত্যেকটা জায়গার হক আছে আল্লাহর ইবাদত দিয়ে চলবে। মানুষ সৃষ্টি করছে এগুলো, যে সৃষ্টি করছে তারই তো হক। যেমন পিতা মাতা আমাদের জন্ম দিয়ে কি বলে, আমি তোকে জন্ম দিয়েছি, আমার একটা হক নাই তোর প্রতি, আছে কি নাই? কেউ অস্বীকার করতে হবে তার বাপ মা তার সন্তানকে জন্ম দেওয়ার পর তার বাপ মার একটা হক নাই, সন্তান একটা ভালো কিছু করবে, সন্তান তাকে হচ্ছে সমাজে আলোকিত করবে, গর্বিত করবে। হক আল্লাহ কোটি কোটি লক্ষ গুণ বেশি, কারণ আল্লাহ শব্দ সৃষ্টি করছে। এই যে পিতা মাতা, তোমার পিতা মাতাকে আল্লাহ সৃষ্টি করছে, তোমাকে আল্লাহ সৃষ্টি করছে, গাছপালা এত সুন্দর দেখছো আল্লাহ সৃষ্টি করছে, সব কিছু আল্লাহ, আজকে যে খালা সব কিছু আল্লাহ সৃষ্টি করছে। সেই আল্লাহ তো হক বেশি, সেখানে সব জায়গায় আল্লাহর ইবাদত করতে হবে, চূড়ান্ত রূপে আল্লাহর নীতি মানতে হবে। মসজিদ, মাদ্রাসা, তখনকার আল্লাহর ইবাদত করতে হবে। এই ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়েছে, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়েছে। 24 ঘন্টা কিভাবে ইবাদত? ধরো ঘুমানো ইবাদত হবে কখন? নবী যেভাবে ঘুমাতে বলছে ওইভাবে ঘুমালে ঘুমটা ইবাদত।
নবী যেমন ডান কাতে ঘুমতে বলতে আরো কিছু জিনিস আছে 8 ঘন্টা ঘুমালে 8 ঘন্টা 6 ঘন্টাই পারো, এমনকি গোসল করা ইবাদত। যখন নবী যে ভাবে বলছে ওই ভাবে গোসল করলে ইবাদত, খাওয়া ইবাদত, বাথরুমে যাওয়া ইভেন ইবাদত। হাদিসে আসছে কিভাবে বাথরুম করবে, এটা হাদিসে আওরা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে পাওয়া যায়। বাথরুমে যাওয়া পর্যন্ত শেখানো হয়েছে কিভাবে বাথরুমে যাওয়া, এখানে বাথরুমে যাবে কয়টা ঢিলা ইউজ করবে সেটা পর্যন্ত হাদিসে শেখানো হয়েছে। ওই ভাবে গুলো এটাই ইবাদত। প্রত্যেকটা সেক্টর ইবাদতকে আল্লাহ সহজ করে দিয়েছে। নামাজ কালাম এটা তো আছে, নামাজ কালাম বাদ দে, বাহ্যিক জীবনে প্রত্যেকটা স্টেপে আল্লাহর নবীর তরিকা মানা, আল্লাহর হুকুম অনুযায়ী চলা, এটা ইবাদত। আল্লাহ এই জন্য সৃষ্টি করছে আমাদের। আল্লাহ সৃষ্টি করেনি যে তুমি পশ্চিমাদের দেখে সকালবেলায় একটা দিয়ে ঘুম থেকে উঠবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করেনি। আল্লাহ এই জন্য সৃষ্টি করেনি যে তুমি পশ্চিমাদের ভাষে পোশাক টোশাক পরে করবে, মাই বডি মাই রুলস। আল্লাহ এই জন্য সৃষ্টি করেনি। আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আমরা এই কনসেপ্ট থেকে সরে গেছি। কনসেপ্ট আবার মাথায় ইনপুট দিতে হবে। এই একটা গেল। আর আল্লাহ সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে বলছেন, হে মুমিনগণ, আল বাকারা 1:208, আল্লাহ বলেন, হে মুমিনগণ, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আল্লাহর ইবাদত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র নীতি আল্লাহর মানতে হবে। আর কিভাবে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে, এমন না যে মসজিদে আল্লাহর হুকুম চলবে বা রাজনীতির ক্ষেত্রে আল্লাহর হুকুম চলবে না, এটা না। পরিপূর্ণরূপে আল্লাহ বলছে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আর শয়তানের প্রধান অনুসরণ করো না। অর্থাৎ ইসলাম ব্যতীত তুমি এক চুল পরিমাণ কাজ করলে সেটা শয়তানকে অনুসরণ করবে। ইসলামের একটা রাজনৈতিক নীতি নাই, ইসলামের একটা অর্থনৈতিক নীতি নাই, ইসলামের একটা জীবন পরিচালনার নীতি নাই, বৈবাহিক অবস্থার নীতি নাই। এগুলোর এগেইনস্টে যেই জিনিস উদ্ভব হয়েছে সব শয়তানের তৈরি করা। আমরা বিয়েতে গায়ে হলুদ বস্ত্র বাঁধাই, শয়তান তৈরি করা। আমরা ইসলামের রাজনীতিবাদী, ডেমোক্রেসি, তারপর তোমার সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা যা করে সব শয়তান তৈরি করা, জাতীয়তাবাদ সব শয়তান তৈরি করা। আজকে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, সুদী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামে কি ছিল? জাকাত, পর্দা আছে না, সুদ, শয়তানের তৈরি করা। যা তৈরি করা, মেয়েরা যায় বেপর্দায় ঘুরছে, শয়তানের তৈরি করা। ইসলামের নীতি কি ছিল? পর্দা করবে। আল্লাহ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। অর্থাৎ ইসলাম একটা পরিপূর্ণ সিস্টেম। এই সিস্টেমে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। এই সিস্টেমের যেইটুক অস্বীকার করবা, যেইটুক অমান্য করবা, সেইটুকু শয়তান অনুসরণ করবে। কারণ তোমার লাইফের যে নিড, যে চাহিদা, যে প্রয়োজন, সব আল্লাহ দিয়ে দিয়েছে। কিভাবে দিয়ে ঘুমাবা, কিভাবে দিয়ে খাবা, কিভাবে দিয়ে হাঁটবা, কিভাবে দিয়ে বসবা, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন ইসলাম। সবকিছু তালিকাবদ্ধ ইসলাম। না বিশেষ করে পরে হাদিস ফেটে দেব, সবকিছু ঘুম দিয়ে শুরু করি, আমি অত ডিবে যাচ্ছি, সবকিছু আছে ইসলাম। এই আছে ইসলামকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কারণ বর্তমান অবস্থা সম্বন্ধে আল্লাহ কি বলতে দেখো, আল্লাহ বলছে সূরা নিসা 75 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আর তোমাদের কি হলো? আল্লাহ বলছে, আর তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা জালিম, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন, আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্য। আল্লাহ বলছে, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না কেন? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? আল্লাহ বলছে যে দুর্বল পুরুষ, দুর্বল নারী, শিশুরা বলছে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন এই জনপদ থেকে। আজকে ফিলিস্তিনে কি আহাজারি চলছে? ফিলিস্তিনে শিশু, দুর্বল পুরুষদের হত্যা করা হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? ফিলিস্তিনে এই যে বাশার আল আসাদ যখন পতন ঘটলো, সিরিয়াতে এই যে জেলখানাগুলোতে কত মানুষ বের হয়েছে, আর কত মানে গর্ভপাত হয়েছে জেলখানায়, কত নারীকে ধর্ষণ করা হয়েছে। এই যে নারীগুলো ধর্ষণ করা হচ্ছে, তারা আহাজারি নাই? এখন পর্যন্ত চীনের উইঘুরে মুসলিমদের নির্যাতন করা হচ্ছে। এখন পর্যন্ত আমার ভাই রোহিঙ্গাদের নাম শুনলে তো আমরা করি যে ভাই রোহিঙ্গা, গালিগালাজ করি। আরে রোহিঙ্গা তোমার মুসলিম ভাই, তাদের বাসস্থান থেকে বের করে দেওয়া হয়েছে। আজ তুমি কিছু বলছো না কেন? আল্লাহ এটাই বলছে, তোমাদের কি হলো লড়াই করছো না? অর্থাৎ দুর্বল পুরুষ, নারী, শিশুরা বলছে, হে আমাদের রব, আমাদের বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালিম, এবং যার অধিবাসীরা জালিম অর্থাৎ তাদের উপর জুলুম করা হয়েছে, তাদের বের করে দেওয়া আছে। আর তোমরা কেন বের হচ্ছ না তাদের রক্ষা করার জন্য? আল্লাহ সেটাই বলছে। আর আল্লাহ বলছে, তারা বলছে যে আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন, আর নির্ধারণ করে আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। আর আল্লাহ যে দোয়া করছে, আল্লাহ আপনার পক্ষ থেকে একটা অভিভাবক, একটা সাহায্যকারী পাঠান। এই সাহায্যকারী কারা হবে? আবার নবী কবর থেকে উঠবে, সাহাবীরা কবর থেকে উঠবে, খালিদ বিন ওয়ালিদ কবর থেকে উঠবে, মোহাম্মদ বিন কাসেম কবর থেকে উঠবে, সালাউদ্দিন আইয়ুবী কবর থেকে উঠবে। তারা তাদের দায়িত্ব পালন করে চলে গেছে। এই সাহায্যকারী আমাদের হইতে হবে। আমাদের সেই শহীদ মিলের চেতনা আবার জাগ্রত করতে হবে। আজ খালি বাংলার
জমিনে নাই তা না। আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। আমরা ভাবি যে ওই খালি আরবেই বা ইসেই ছিল। আমাদের জাতির ইতিহাস আছে। শহীদ তিতুমির শহীদ তিতুমিরের ইতিহাস আছে আমাদের। এই যে শরীয়তপুর জেলা আছে না, নাম শুনছো? বাংলাদেশ শরীয়তপুর জেলা কার নামে জানো? হাজী শরীয়তুল্লাহর নামে তৈরি করা। শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন তৈরি করছিল। হাজী শরীয়তুল্লাহ। তিতুমিরের নাম শুনুনি? এই তিতুমির আমাদের বাংলার গর্ব। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিক্তার খুলছে। এইটা সামকদম আছে না, সামকদমের মাজার তৈরি করে ভণ্ডামি করে। সামকদম এই ইসে আসছিল রাজশাহীতে ইসলাম প্রচার করতে। শাহজালালের কথা শুনিনি? শাহজালাল অস্ত্র নিয়ে সিলেট দখল করেছিল রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে। আমাদের ইতিহাস আছে। এই যে তারা তাদের দায়িত্ব পালন করছে, তাদের পদাঙ্ক অনুসরণ করে আবার আমাদের দায়িত্ব আমাদের এখন পালন করতে হবে, তাদের থেকে অনুপ্রাণিত হবে। আল্লাহ ওটাই বলছে যে তারা দোয়া করছে যে সাহায্যকারী দেওয়া আল্লাহ। এই সাহায্যকারী কারা হবে? আমাদেরই হইতে হবে। আর যদি আমরা না হই, সূরা তাওবার 38-39 নম্বরে আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, যারা দাবি করছো তুমি মুসলিম, যারা দাবি করছো আল্লাহ আমি জান্নাতের আশা করছি, আল্লাহ তাদের বলছে তোমাদের কি হয়েছে? যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়, তখন তোমরা আরো জোরে মাটিকে কামড়ে ধরো আর দুনিয়া থেকে প্রবলভাবে ঝুঁকে পড়ো। তোমাদের কি হয়েছে? তখন বলো আল্লাহর রাস্তায় চলো, আল্লাহর রাস্তায় বের হও, আমার ভাইকে রক্ষা করো। আর নবীকে গালি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র ধরো, তার বিরুদ্ধে আচরণ করো। তখন কি হয়? ভাই দুনিয়ার দিকে ঝুঁকে পড়ো, দুনিয়ার কাজ দেখাও। আল্লাহ ওটাই বলছে তোমাদের কি হলো? তোমরা কি আখিরাতের স্থলে দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করো? আল্লাহ বলছে তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করো? দুনিয়ার আর তোমরা কি আখিরাতের তুলনায় পার্থিব জীবনের ভোগ সামগ্রী তো অতি সামান্য। আল্লাহ বলছে তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, বেশি গুরুত্ব দিচ্ছ? অথচ দুনিয়ার জীবনের যে ভোগ সামগ্রী এটা খুবই সামান্য, খুবই নগণ্য। আল্লাহ বলছে তোমরা যদি যুদ্ধাভিযানে বের না হও তাহলে তোমাদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া হবে আর তোমাদের স্থলে অন্য সম্প্রদায়কে আনা হবে, অথচ তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। তোমরা তোমাদের দায়িত্ব পালন না করো, তোমরা যদি তোমার মুসলিম ভাইকে না বাঁচাও, তোমরা যদি ইসলামের জন্য বের না হও, আল্লাহ তোমাদের সরাই দেবে, অন্য এক জাতি আসবে, আল্লাহ তোমাদের আযাব দেবে। আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহ বলছে সূরা তাওবার 38-39 নম্বর আয়াত, আমি নিজের মন দ্বারা কথা বলছি না। তোমরা আল্লাহ বলছে তোমাদের কি হলো? তোমরা কেন উঠছো না, কেন জাগছো না, কেন ইসলামের জন্য লড়াই করছো না তোমরা? অথচ তোমাদের ভাই বোনদের ধর্ষণ করা হচ্ছে। আফিয়া সিদ্দিকা প্রায় 19 বছর না, প্রায় 19 বছর ধরে এখনো কিসের আমেরিকার জেলখানায় আছে। তাকে 1000 না 1500 বার ধর্ষণ করা হয়েছে। মুসলিম নারী, রিজন কি? সে মুসলিম ছিল, পাকিস্তানের নারী ছিল, মুসলিম ছিল, সে বড় বিজ্ঞানী ছিল। এখন ইসলামের পক্ষে তো শক্তিশালী হয়ে যাবে, তাকে নিয়ে গেছে আমেরিকায়। 1000, তার নিজের বোন, আমার কথা না, তার নিজের বোনের কথা, 1000 কি 1500 বার ধর্ষণ করেছে। তাকে উলঙ্গ করে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে তার উপর হাঁটার জন্য বলেছে, সে হাঁটেনি। আর সেই বোনকে, এটা বলতে আরো খারাপ লাগবে, আফিয়া সিদ্দিকা কে এরকম নির্যাতন করা হয়। আর আফিয়া সিদ্দিকা বলে যে মোহাম্মদ বিন কাসেম আসবে আমার জন্য। এই মোহাম্মদ বিন কাসেমকে, এই যে ভারতবর্ষে যখন এক মেয়েকে করাইছিল রাজা তাহির, যত সম্ভব ভারতবর্ষে এক মেয়েকে গুম করছিল, মানে সে অপহরণ করছিল, তখন সৌদি আরবের শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফ, তার এক সেনাবাহিনী ছিল মোহাম্মদ বিন কাসেম। এই যখন ইন্ডিয়াতে এই এক মেয়েকে, মুসলিম মেয়েকে, যত সম্ভব মুসলিম খেয়াল এক মেয়েকে যখন অপহরণ করা হয়, তখন ওই হাজ্জাজ বিন ইউসুফের কাছে পত্র লেখা হয় যে আমাকে অপহরণ করেছে। তখন হাজ্জাজ বিন ইউসুফ এই মোহাম্মদ বিন কাসেমকে পাঠাইছিল ভারতবর্ষে। এই ভারতবর্ষে সিন্ধু দখল করেছিল মোহাম্মদ বিন কাসেম, দিয়ে মেয়েকে উদ্ধার করছিল। তো ওই তখন আফিয়া সিদ্দিকা ওই আমেরিকার সৈন্যদের বলে আমার জন্য মোহাম্মদ বিন কাসেম আসবে, আমার জন্য মোহাম্মদ বিন কাসেম আসবে। যখন কেউ আসে না, তাদের ঠাট্টা বিদ্রুপ করে আমেরিকার সৈন্যরা যে কই তোমার মোহাম্মদ বিন কাসেম, ঠাট্টা বিদ্রুপ করে আজকে আফিয়াকে তোমার মোহাম্মদ বিন কাসেম কই, তোমার মোহাম্মদ বিন কাসেম তো আসে না। কাকে মোহাম্মদ বিন কাসেম আর কবর থেকে আসবে? আমাদের মোহাম্মদ বিন কাসেমের চেতনা আমরা ধারণ করতে হবে। আজকে আমরা আমাদের ঐতিহ্য ইতিহাস ভুলে গেছি। আমরা আজ পৃথিবী নিয়ে পড়ে আছি। ভাই, পৃথিবীর ধর্মকেন্দ্রিক পরিচালিত হয়। আমরা ভাবি যে না, পৃথিবী মানে ধর্মকেন্দ্রিক না, সম্পূর্ণরূপে পৃথিবী ধর্মকেন্দ্রিক পরিচালিত হয়। আজকে ইসরায়েল যে সমগ্র পৃথিবী নেতৃত্ব দিচ্ছে না, আজ ইসরায়েল ফিলিস্তিনে কেন আছে? ইসরায়েল ফিলিস্তিনে কেন আছে বলুন? আগে তো ইসরায়েল ইউরোপের বিভিন্ন দেশে ছিল। আচ্ছা, আমার বক্তব্য দীর্ঘ হয়ে গেছে, মাফ করছি, তা বলা লাগবে বলুন ভাই। আজকে আগে সাংবাদিক বা নিউজ থাকলে এগুলো পাবা। আগে ইসরায়েল ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশে ছড়াই ছিল। তারা বর্তমানে যে ফিলিস্তিনে আছে, সেখানে থেকে ইউরোপের দেশগুলোতে অনেক সুখে শান্তি ছিল। তারা কেন এখানে আসলো? কারণ তারা তাওরাতে লেখা আছে এই ভূমি তাদের,
তাহলে তাওরাতে লেখা আছে এই ফিলিস্তিন ভূমি তাদের, যেটা তাদের একটা মিসকনসেপশন আছে, তাতে তাওরাতে লেখা আছে ভূমি তাদের, তাই তাদের সুখ সামগ্রী ছাড়ে তারা এই ফিলিস্তিনের যুদ্ধ বিগ্রহের মধ্যে আছে নিজের ভূমিতে করার জন্য। কারণ তাদের তাওরাতে লেখা আছে তাদের যারা ভগবান সেখানে সে বলছে যে ভূমি তোমাদের, সেজন্য ইহুদিরা এই ভূমিতে আসছে। ধর্মের কারণে আসলো না, ইহুদিরা আছে ধর্মের কারণে। তাদের যে গ্রেটার ইসরায়েল পরিকল্পনা আছে, আমেরিকা কেন ইসরায়েলকে সাপোর্ট দেয়, অনেক কারণ আছে। তার বড় একটা কারণ আছে ইভানজেলিক খ্রিস্টানদের একটা ধর্মীয় বিশ্বাস আছে। ইভানজেলিক খ্রিস্টান যারা, তারা মনে করে যে ওই ইহুদিরা যদি আমি চোখ কান বন্ধ করে সাপোর্ট দিই তাহলে আমি পরকালে জান্নাত পাবো। ইভানজেলিক খ্রিস্টান মত সেজন্য ট্যাঙ্ক যত আছে আমেরিকা সব কিছু বিলাই দিয়ে দেখবা যে ইসরায়েলের পাশে দাঁড়ায়। সে কেন সাহায্য করছে? ধর্মের কারণে সাহায্য করছে। আজকে তারা তাদের ধর্মীয় চেতনা ঠিকই আছে, না আমরা মুসলিমরা আমাদের মুসলিমদের ধর্মীয় চেতনা থেকে চলে গেছি। আমরা আমাদের ধর্মীয় চেতনা থেকে সরে গেছি। আমরা কি ধর্মের জন্য রাষ্ট্র করছি? আমরা ধর্মের জন্য কিছু করছি? আমরা ভাই ধর্ম নিরপেক্ষবাদ, সবাই সেকুলার আমরা। কিন্তু তারা ঠিকই ধর্মের জন্য লড়ছে, তারা ঠিকই তাদের ধর্মীয় মতাদর্শ প্রসারের জন্য। আজকে ইরান কোন ভিত্তিক রাষ্ট্র চালায়? ইরান এত পক্সি সংগঠন, ইরান পরে কি দর্শন শিয়া মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য ইরান তার সর্বোচ্চটা বিলাই দিচ্ছে, সেটা ধর্মের জন্য লড়াই করছে। করছে কি করছে না? আজকে ইন্ডিয়া যে গরুকে মা বানছে বা হচ্ছে এই যে গরুর পুত্র খাচ্ছে অথবা নীতি এগুলো কিসের জন্য করছে? ধর্মীয় গ্রন্থ অনুসারে করছে। যদি ভুল কি ঠিক পরের ব্যাপার, এগুলো ধর্মকে কেন্দ্র করে করছে না করছে না? আজ তারা মুসলিম হত্যা কেন করছে? তারা হচ্ছে ওই রাম মন্দির তৈরি করছে, যে বাবরি মসজিদ ভাঙ্গি কেন করছে? কারণ তারা মনে করে এটি তাদের হচ্ছে পবিত্র স্থান বা তাদের ধর্মীয় নেতা কি বলে তার ভগবান অবতরণ করছিল এমন একটা ব্যাপার নিয়ে তারা করছে। তারা তাদের ধর্মের জন্য মসজিদ ভাঙ্গি মন্দির তৈরি করছে। তারা তাদের ধর্মের জন্য মনুস্মৃতিকে সংবিধান তৈরি করার জন্য চেষ্টা করছে ভারতে। তারা তাদের ধর্মের জন্য গরুকে মা মানছে। আজকে ইহুদিরা ধর্মের জন্য যুদ্ধ করছে, আমেরিকারা করছে। আমরা ধর্মীয় চেতনা থেকে সরে গেছি। আমরা আল্লাহর জন্য কাজ করছি না, আমরা ইসলামের জন্য কাজ করছি না, আমরা ঠিকই পৃথিবীতে পড়ে আছি। আর ওরা এটাই চাই এগুলো বলতে আরো দ্য ব্যাটল অফ আর্মাগেডন, ডক্টর ইসলাম রহমতুল্লাহ আলাইহি তার ছেলে একটা বই ছিল, সেখানে একটা কথা লেখা ছিল এমনটাকে, ইহুদিরা যেহেতু সংখ্যায় কম, পৃথিবীর 1% 2%, এবং তারা যদি ধর্মীয় দিক দিয়ে লড়তে যায় আমাদের সাথে, তাহলে আমাদের সাথে পারবে না। মুসলিমরা সংখ্যায় বেশি, খ্রিস্টানরা বেশি। সেজন্য ওরা একটা পরিকল্পনা করে যে মানুষের মধ্যে আমরা ধর্মনিরপেক্ষতাবাদ সেকুলারিজম দর্শন চালাই দেবো, যার ফলে কি হবে সবাই সমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব সমান, সব ভাই ভাই। তাহলে কি পৃথিবীর সবাই সমান হয়ে গেল না? সবাই ধর্মীয় চেতনা থেকে সরে আসলো না? এই দর্শনটা ওরা ঢুকাই দিই, ওরা নিজেরা ধর্মীয় চেতনায় থাকবে, যেন পৃথিবী নিয়ন্ত্রণ করবে। তার ব্যাটল অফ আর্মাগেডন বইটা লেখা আছে, বই পড়ো, ইতিহাস ঘাটো, দেখবা ধর্মকে কেন্দ্র করে পৃথিবী চলছে। তা আমরা আমাদের জায়গা থেকে সরে গেছি, আমরা আমাদের উদ্দেশ্য থেকে সরে গেছি। আমাদের উদ্দেশ্য ছিল আল্লাহ আমাদের দুনিয়াতে পারিসালার ইবাদতের জন্য, আর আমাদের সফলতা জান্নাত। আমার কথা না, সূরা ইমরানের 125 নম্বর আয়াত হলো আল্লাহ বলছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। তুমি যেই হও না কেন, তুমি যাই পড়ো না কেন, তুমি বড় লোক হও, তুমি প্রধানমন্ত্রী হও, সচিব হও, বিশেষ ক্যাডার হও, যাই হও, তোমাকে মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে। আর আল্লাহ বলছে কিয়ামতের দিন তাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। ছোট থেকে বড় কি করছো সব কিছুর বদলা আল্লাহ দেওয়া হবে। আল্লাহর গোলামি করছো কি করনি সব প্রতিদান দেওয়া হবে। আল্লাহ বলছে সেই দিন থেকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান্নাম থেকে দূরে রাখা হবে। সেই সফলতা হচ্ছে জান্নাতে প্রবেশ করা আমাদের জন্য, আর দুনিয়ার জীবন ভোগের সামগ্রী মাত্র। মানে সফলতার রাস্তা সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছে যে কেউ আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে সেই মহা সাফল্য হবে। কোন সেকুলার সিস্টেম, কোন গণতান্ত্রিক সিস্টেম, সমাজতান্ত্রিক সিস্টেম, ধর্মনিরপেক্ষ সিস্টেম অবলম্বন করে সফলতা পাবে না। এই পড়াশোনা করে সফলতা পাবে না। আল্লাহ তার রাসূলের আনুগত্য করলে তুমি সফলতা পাবে। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে কোরআন, আমার কথা। আর সফলতা হচ্ছে জান্নাত আমাদের জন্য। আমরা কাজ করবো জান্নাতকে উদ্দেশ্য করবো, আর জান্নাত যাওয়ার রাস্তা আল্লাহ তার রাসূলের গোলামি করা। আর পৃথিবীর জন্য পেরে কি হবে রে ভাই? সারা জীবন কাজ করে সমগ্র পৃথিবী দখল করতে পারবা? আর যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য করে মুক্তি পারো, আল্লাহ হচ্ছে সর্বশেষ জান্নাত, এই সমগ্র পৃথিবীর 10 গুণ। সেখানে তোমার মৃত্যু হবে না, সেখানে বয়স দেখা যাচ্ছে 33 বছর, চির যৌবন থাকবা, সুন্দর সুন্দর হুড় বাবা। আর কি লাগে রে ভাই? এটা পুরুষের জন্য আর কি লাগে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এক হচ্ছে আমাদের উদ্দেশ্য আবার ফিরে আসতে হবে ইবাদতের জন্য, আমাদের যে ধর্মীয় চেতনায় ফিরে আসতে হবে ভাই। আমার মুসলিম ভাই যারা নির্যাতিত হচ্ছে তার পাশে দাঁড়াইতে হবে। আর ইসলাম কেন আল্লাহ দিয়েছে, লাস্ট এই কথা বলে শেষ করে দেব। আল্লাহ কেন ইসলাম ধর্ম হিসেবে দিয়েছে, ইসলামের উদ্দেশ্য কি? সূরা তাওবা আয়াত নম্বর 33 আল্লাহ বলছে
তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীন সহ প্রেরণ করছে। দিন ইসলামই একমাত্র সত্য ধর্ম। আল্লাহ বলছে তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীন সহ প্রেরণ করছে, যাতে এই দ্বীনকে, এই ইসলামকে সকল দ্বীনের উপর বিজয় করতে পারে। যত সিস্টেম, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা যা যেমনি আছে সকলের উপর ইসলামকে বিজয় করতে পারে। এই জন্য আল্লাহ ইসলাম দিয়েছে। আল্লাহ বলছে যদিও মুশরিকরা অপছন্দ করে, যত বাইডেন অপছন্দ করুক, নরেন্দ্র মোদী অপছন্দ করুক, নেতা নেওয়া অপছন্দ করুক, তোমাকে ইসলামকে সারা পৃথিবীতে বিজয় করতে হবে, তোমার রাষ্ট্রে বিজয় করতে হবে, পরিবারে বিজয় করতে হবে। এই জন্য ইসলামকে দিয়েছে। আজকে আমাদের যে কোনো দিকে আমরা সরে গেছি, সেজন্য আমরা মায়ের কাছে সারা পৃথিবী আমরা স্মরণ করি নাই, আমাদের বই আমরা পড়ি নাই, যে অর্ধেক পৃথিবীর বাচ্চা ছিল বই পড়ি নাই, আমরা উসমানের খেলাফার ইতিহাস পড়ি নাই। উসমানের খেলাফার হুঙ্কারে সবাই কাঁপতো, ফ্রান্সের নবীকে কর্তৃক এর আগেও করা হয়েছিল একবার। উসমানীয় সম্রাট যখন, সুলতান যখন পত্র লিখলো, ওটা থমকাই গেছিল। ওগুলো বুঝতে হবে, মুসলিমদের ইতিহাস বুঝতে হবে।